আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি তুহিন খুরশেদ চলে আসলাম গ্রিন মেসেঞ্জারের ফেসবুক লাইভ আড্ডায় প্রতিদিনের লাইভ ফ্রম গার্ডেন এর 31তম পর্ব নিয়ে। আজকে সেপ্টেম্বরের 1 তারিখ 2024 সাল, এবং আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আমি আজকে আমাদের ব্যালকনিতে কাজ করব, কারণ একটা দুর্ঘটনা হয়েছে গতকালকে। আমি বাসায় আসার পর আমি পায়ে একটা আঘাত পাইছি, তো সেজন্যই আর কি এখন আর ছাদে গেলাম না, কারণ আমার ছাদটা 7 তলায়, আমার উঠার আমার একটু কষ্ট হবে বেশি। আমি এই জন্য আমাদের ব্যালকনি যে বাগান আছে সেখান থেকে শুরু করছি। আর আমাদের আলহামদুলিল্লাহ আজকে অ্যাজাক্স ফুটছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এটা রেন লিলি একটা ভ্যারাইটি, এটা রেয়ার। এই ছাড়া আরও কিছু প্ল্যান্টস আছে, তো সবগুলোতে এখন ফুল নেই। আমি গতকালকে এটাতে পানি দিয়েছিলাম। আমার অ্যাডিনিয়ামগুলো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো খড়কুটো। এগুলো হওয়ার কারণ হচ্ছে খুবই ভালো একটা কারণ, সেটা হচ্ছে আমার এই পাখির বাসাটাতে পাখি আসছে অবশেষে অনেকদিন পর। তো এই জন্য আর কি এখন ওরা বাসা আবার নতুন করে বানাচ্ছে, আর এখানে এগুলো পড়ছে। যাই হোক, অ্যাডিনিয়ামগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু সুস্থ অবস্থা দেখা যাচ্ছে। তো আজকে কে কোথেকে জয়েন হচ্ছেন তাকে একটু কমেন্ট করবেন। আর যারা লাইভে জয়েন হচ্ছেন আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি একটু লাইভটা শেয়ার করে দেবেন আর লাইভটা কন্টিনিউ করবেন। আমি কথার কথা আমার কাজটা শুরু করে দিই। আজকে আমরা কিছু কাজ করব, সেটা এখানে কি কি কাজ করব সেটা গাছ আমি এনে রেখেছি। গতকালকে আমি নার্সারিতে গিয়েছিলাম ছোট্ট একটা কাজে, কিন্তু আল্লাহর হুকুম 200 টাকার আইটেম কিনতে গিয়ে 700 টাকার আইটেম কিনে ফিরে আসছি। এটা হচ্ছে আমাদের বাগানিদের খুব বাজে একটা অবস্থা। আমি মাইক্রোফোনটা ঠিক করিনি, বাইরে অনেক আওয়াজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শাকিরা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো। আমিও রাইট। তো আমি কালকে নার্সারিতে গিয়েছিলাম 200 টাকার গাছ কেনার জন্য, গিয়ে 700 টাকার আইটেম কিনে চলে আসছি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমি দেখি আজকে যে গাছগুলো নিয়ে কাজ করবো সেই গাছগুলো আমি নিয়ে আসি। আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। আর যারা এখন লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি একটু দূরে চলে আসছি। এই হচ্ছে আমার প্ল্যান্স। আমি এগুলো একটু রাখি, আমার জাস্ট 1 মিনিট সময় লাগবে। আপনারা যারা এখনো লাইভে জয়েন হচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দেন, আর হাই হ্যালো করেন কে কোথেকে জয়েন হচ্ছেন। হ্যাঁ, দুঃখিত, আসলে আমি ইন্টারাকশন করছি লাইভ শুরু হওয়ার পর। আসসালামু আলাইকুম। আসসালাম। শুভ সকাল, শুভ সকাল। কাজামান আপু, আপনি একটু দয়া করে একটু কমেন্ট করেন যে আপনি কোথেকে জয়েন হচ্ছেন। আমি জানি আপনি কোথেকে জয়েন হচ্ছেন, তাও আমি আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনি একটু কমেন্ট করে দেন, যাতে আমরা একটু বেশি উৎসাহ পাই কাজ করতে। জাস্ট তো আজকে যে গাছগুলো নিয়ে কাজ করবো, আমি একটু এই আইটেমগুলো রাখি এক সাইডে, কারণ ভরে যাচ্ছে। আমার টব আজকে ছোট একটা টব নিয়ে আসছি। তো
এই যে হচ্ছে আমার প্লান্টস, এখানে দুইটা অ্যাগ্লোনিমা আছে, একটা ফিলোডেন্ড্রন আছে, আর একটা হচ্ছে পথস। হ্যাঁ, তো এগুলো আমি একদম এক্সট্রা কিনছি, এগুলো কেনার জন্য কোনো প্রিপারেশন ছিল না আমার। তো আল্লাহর হুকুম যে আমি গেলাম আর দেখলাম, নিয়ে আসলাম। তো যাই হোক, এগুলো আমার খুব পরিচিত এক ভাইয়ার কাছ থেকে আনছি, ওনার নার্সারি থেকেই। তো আপনারা চাইলে ওনার নার্সারি থেকে কেনাকাটা করতে পারেন যারা চট্টগ্রামে আছেন, মুরাদপুর থেকে। তো এনিওয়ে, এখানে যে প্লান্টস গুলো আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্লিপিং পথস। আমি এই ক্যামেরাটা একটু কাছে আনা উচিত আমার মনে হচ্ছে, কারণ দূর থেকে সেভাবে ইন্টারেক্ট করা যাচ্ছে না। তো একটু দেখি কাছে আনে, একটু নিচে নামানো দরকার। ঠিক আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমি ক্যামেরা স্ট্যান্ড ঠিক না করে আর কি লাইভে চলে আসলাম। ওকে, এখন মনে হচ্ছে ঠিক আছে। তো এই হচ্ছে আমার প্ল্যান্টসের অবস্থা। একটু দূরে যাই, দূরে গেলে হচ্ছে একটু ভালো একটা ভিউ হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি। এটার নামটা আমার মনে নেই, কিন্তু গাছটা খুব সুন্দর। এটা পানির নিচে ছিল, মুরাদপুরে পানি উঠে, আপনারা চট্টগ্রামে যারা জানেন, অনেকে থাকেন, অনেকে জানেন যে মুরাদপুরে বৃষ্টি হলে পানি ওঠে। ভালো হুকুম, এটা পানিতে একটু নষ্ট মনে হচ্ছে, কিন্তু আমি এটাকে আজকে রিপোর্ট করে আগামী 1 মাস পর একটা ওভারভিউ দিব ইনশাল্লাহ। এটা খুব ভালো একটা রেজাল্ট আনবে। আর আমার এখানে একটা অ্যাগ্লোনিমা আছে, হ্যাঁ, রেড স্ট্রাইপস। তো এটাও আশা করি, এই যে দুটো অ্যাগ্লোনিমাই সেম ভ্যারাইটি, আশা করছি এগুলো খুব ভালো একটা ফিডব্যাক দেবে ইনশাল্লাহ। আর আমার এখানে স্লিপিং পথস আছে। স্লিপিং পথস আমি আরেকবার এনেছিলাম, তো সেটা আমার মনে হচ্ছে আমি ছাদে দিয়ে আসছি, ছাদ বাগানে রেখে আসছি। তো এখন যেহেতু কাছে নাই, তো স্লিপিং পথস নিয়ে আপাতত কোনো কথা না বলি, এই অন্যগুলো নিয়ে কথা না বলি, আমি এখান থেকে এগুলো সবগুলো আনপ্যাক করবো। আনপ্যাক করার মূল কারণ হচ্ছে এগুলো মাটিতে দেওয়া আছে, আমি মাটিতে দিব না, আমি এখন এগুলোকে কোকোপিট অ্যাড করব। আর কোকোপিট অ্যাড করে দেখবো যে এটা কেমন গ্রোথ আসে। হ্যাঁ, পলিথিন হয়ে গেছে, এই পলিথিনগুলো হচ্ছে ডিসপোজেবল, অর্থাৎ এগুলো 1 বছরেরও কম সময়ের মধ্যে এগুলো মাটির সাথে মিশে যায়। কিন্তু এগুলো আমাদের যদি সম্ভবত এগুলো আমরা ইউজ করে ট্রাই করতাম, এই মুহূর্তে আমাদের ইউজ করার আসলে সুযোগ নেই, সেজন্য আর কি ফেলে দিতে হচ্ছে। তবে ইউজ করতে পারলে ভালো হতো, কারণ এটা মাটির সাথে মিশলে ওই মাইক্রো প্লাস্টিক গুলাই আবার আমাদের অন্যান্য অন্যান্য খাবার বা গাছের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে এগুলো আবার আমাদের বডিতে অ্যাড হয়। তো দেখুন, মাশাআল্লাহ, ফিলোডেন্ড্রনের রুট পড়ে গেল, সরি, মাটি পড়ে গেল। আমার ব্যালকনিটা খুব একটা পরিষ্কার না, এমনি নোংরা। তো ফিলোডেন্ড্রনটাও আমি একটা ইয়াতে দিব, কোকোপিট সহ যে সয়েল, ওই সয়েলে অ্যাড করবো। সেজন্য গোড়ার মাটিগুলো সব খুলে নিলাম। আমি এটাকে আবার এক সাইডে রাখি, আরো কাজ আছে। আর সবগুলো একসাথে খুলে ফেলবো, কারণ মাটিগুলো আমি আলাদা করে এক জায়গায় রাখতে হবে, সেজন্য আর কি সবগুলো একসাথে খুলে ফেললাম। তো এখনো যারা জয়েন হচ্ছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনারা একটু লাইকটা শেয়ার করে দেবেন। আর আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন সেটা একটু কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, কি দারুণ রুটেড। এই অ্যাগ্লোনিমা হচ্ছে ইনডোরের জন্য খুবই সুন্দর একটা প্লান্ট, কিন্তু প্রবলেম হচ্ছে অ্যাগ্লোনিমা বেশি দিন ইনডোরে সার্ভাইভ করে না, মানে আপনি সপ্তাহখানেক রাখলেই এগুলোর পাতা নষ্ট হওয়া শুরু হয়। তো সেজন্য আর কি ইনডোরে কিছুদিন রেখে আবার ছাদে রেখে আসতে পারেন, কারণ অ্যাগ্লোনিমা হচ্ছে খুবই বৈচিত্র্যময় একটা গাছ। এগুলোর মধ্যে অনেক ধরনের কালার বা ভ্যারাইটি আছে। তো আমার কাছে কয়েক ধরনের আছে, এর মধ্যে এটা অন্যতম। এটা আমার কাছে আগেও ছিল, আপনারা দেখছেন আমি এর মধ্যে কাজ করেছি অ্যাগ্লোনিমা নিয়ে। তো আলহামদুলিল্লাহ, এই ভ্যারাইটিটা আজকে আবার নতুন করে অ্যাড করলাম। আগের যেগুলো আছে সেগুলো কাটিয়ে আমার ছোট চারা। তো এটা আশা করি খুব ভালো একটা প্লান্টস হিসেবে আমার সামনে আসবে। তো এই হচ্ছে আমার অবস্থা। বাই দ্য ওয়ে, এখানে আমার কিছু আগের মাটি আছে, আমি সেটার সাথে এই মাটিগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি অল্প খুবই সামান্য পরিমাণ কিছু মাটি রাখবো। না,
কিছু রাখবো না। এখানে আমার কোকোপিট আছে, আমি কোকোপিটটা ঢেলে দিই। আমার রেগুলার যে প্রসেস নর্মালি করি সেটাই আমি এখানে করতেছি। কোকোপিটটা এখানে কি আছে দেখুন, এটাও আমার এক ধরনের কোকোপিট, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এগুলো এক জায়গা থেকে কালেক্ট করেছিলাম, একদম ভিজা, অনেক ওজন। তো যাই হোক, এগুলো আজকে ইউজ করে ফেলি, কারণ এগুলো আমার শেষ, এই লটটাই এখানেই শেষ হয়ে গেল কোকোপিট। আমি এই পলিথিনগুলো আর ইউজ করি, তো আপনারা চিন্তা করিয়েন না, আমি চেষ্টা করি আমার মতো করে ভালো কিছু করার। আমার এখানে একটা মিক্সার আছে, তো এই মিক্সারটা দিয়ে দিই। এটাও পথসের জন্য করেছিলাম। তো আমার আরেকটু ভার্মি দরকার, সরি, তো ভার্মি কম্পোস্ট আমার আনতে হবে। তো আপনারা যারা এখনো লাইভে জয়েন হচ্ছেন, একটু দয়া করে কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন, আর আমাকে লাইভটা শেয়ার করে দেবেন। আল্লাহু আকবার। ওকে, ভার্মিটা আমার অনেক দূরে ছিল, সেজন্য আমার পাইতে একটু অসুবিধা হয়েছে। ভার্মি নিয়ে আসলাম। তো ভার্মি আমি মোটামুটি 30% কম বা 25% মতো আমি ইউজ করবো। আজকে আমি যেটা ইউজ করবো সেটা এটা আনকমন, অনেকে হয়তো ভাববেন না, কখনোই আমি এটা এভাবে ভাবছি যে এভাবে করা যায়। তো সেই জন্য সেই যে আইটেমটা ইউজ করবো সেটা হচ্ছে কাঠকয়লার একদম পাউডার। এই যে দেখতে পাচ্ছেন কাঠকয়লার পাউডার, আমি এটা খুব অল্প পরিমাণে ইউজ করব। দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে কাঠকয়লা হচ্ছে খুবই গাছের জন্য, যে কোনো গাছের জন্য খুবই উপকারী, এবং এটাতে কার্বন থাকাতে এই মাটিতে পোকামাকড় কম হয় বলে আমি মনে করি, বা আমি এরকম জানতাম, যেটা আমার কাছে এই মুহূর্তে রেফারেন্স নেই, আমি সেজন্য রেফারেন্স আপনাদেরকে দিতে পারতেছি না। তবে আমার মনে হচ্ছে খুব ভালো একটা কাজ হবে। কারণ দুইটা। প্রথম কারণ হচ্ছে আমরা ইয়াতে কি বলে গ্রামের মধ্যে দেখি শীতকালে বিশেষ করে যখন ফসলগুলো ফলায়, তখন হচ্ছে এই ফসলের উপরে এরকম ছাই বা কয়লার গুঁড়া এগুলা ছিটিয়ে দেয়, যাতে পোকামাকড় আক্রমণ না হয়। তো এগুলো গোড়াতেও এগুলো দিলে আমার মনে হচ্ছে ভালো একটা কাজ হবে। আমি একটু অল্প পরিমাণে ইউজ করলাম, এটা একদম গুঁড়া। তো এই গুঁড়াটা আমি এখানে রেখেছি, এই জাস্ট এই ধরনের মিক্সিং গুলো করলে খুবই অল্প পরিমাণে, মানে অল্প মাত্রা যাতে ইউজ করতে পারি, এই সেজন্যই মূলত এই কাঠকয়লার গুঁড়াগুলো আমি রাখছি। আমার কাছে আরো 2 ধরনের কাঠকয়লা অ্যাভেলেবেল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল ভাই আলী আহমেদ ভাই, আপনি তো আমার রেগুলার ভিউয়ার হয়ে গেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা খুবই আনকমন 3টা প্লান্ট নিয়ে কাজ করব, দেখলে অবাক হবেন। এটা হচ্ছে স্লিপিং পথস, মানে পাতাগুলা ঘুমাই থাকে আজীবন, জন্মগত রোগ। আর হচ্ছে অ্যাগ্লোনিমা, আমার 2টা প্লান্টস আছে, অ্যাগ্লোনিমা নিয়ে একটু অপারেশন করব। আর এখানে ফিলোডেন্ড্রন আছে, এটাকেও আমরা একটু অপারেশন করব। এটা হচ্ছে রাস্তায় ঘাটে দেখা যায় যে সেই ফিলোডেন্ড্রন না, একটু ডিফারেন্ট। তো আশা করি এটাতে এটা নিয়ে আপনাদের সাথে কাজ করতে পারবো বা কথা বলতে পারবো। তো চলুন আমরা প্রথমে পথস নিয়ে কাজ করি, কারণ কাজটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি শেষ হবে।
তো এখনো যারা আমার সাথে লাইভে জয়েন হচ্ছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন। এতে করে আমি খুবই খুশি হব যে আপনারা আমার সাথে আছেন, এটা ভেবে আমার খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমার এখানে দেখুন এই প্রসেসটা, আমার এখানে নতুন রুট আছে, আর এই জন্য আমি এটাকে কেটে দিলাম। রাইট, আর বাকি এগুলোতে রুট আছে কিন্তু এখন অনেক ছোট, তো এটাকে একটু মাটির কাছাকাছি দেবো যাতে খুব সহজে রুটেড হয়। ঠিক আছে, তো এটার নিচে আমার কিছু একটা ইউজ করা দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে কিছু নেই। আমি কাজটা শুরু করছি একদম খালি হাতে বলতে গেলে। তো চলুন এভাবেই দিয়ে দিই। না, দুঃখজনক, আমার মনে হচ্ছে নিচে কিছু একটা দিতে হবে। তো আমার কাছে নারকেলের হাস্ক আছে, নারকেলের ছোকরা আছে, আমি ওগুলো নিয়ে আসি। নারকেলের ছোবা নিয়ে আসছি। আমি আসলে দুঃখিত, আমার ব্যালকনিতে সবকিছু কাছাকাছি থাকে না যে আমি সাথে সাথে ইউজ করে ফেলবো। নারকেল একদম খুব কমন ছোবা, এগুলো আমি খুব অল্প পরিমাণে দিব যাতে নিচে দিয়ে আমাদের মিডিয়াটা পড়ে না যায়, সেই জন্যই। তো চলুন এটাকে পটিং করে ফেলি। বিসমিল্লাহ। একটু শক্ত করেই বসালাম। তো এই হচ্ছে এটার এই অবস্থা। তো আশা করি মাসখানেক পর এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে। এটা পাশে রাখি, আবার নতুন একটা নিই আমি। না, এই দেখুন, এই পথস হচ্ছে খুবই সুন্দর এবং এটা মনোরম প্লান্ট, মানে বৈচিত্র্যময় প্লান্ট। এই পথসের মধ্যে অনেক অনেক ভ্যারাইটি আছে, ভেরিয়েশন আছে। ঠিক আছে, তো এটার মধ্যে অন্যতম এটা ভেরিয়েশন হচ্ছে স্লিপিং, পাতাগুলো সবসময় ঘুমিয়ে থাকে। এই পথসগুলো হচ্ছে আগামীতে একটা ভালো ফিডব্যাক দিতে পারবো বলে আমার মনে হয়। আপনার আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হচ্ছেন লাইভে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন বাগান নিয়ে কাজ করি। দুঃখজনক বিষয় হচ্ছে আমি আজ গতকালকে রাত্রে পায়ে ব্যথা পাইছি, সেজন্য মানে হাঁটুতে একটা মানে ইনজুরি হয়েছে, সেজন্য আমি আজকে ছাদে যেতে পারি নাই। কিন্তু আমি কাজ বন্ধ করতে চাচ্ছিলাম না, তো সেজন্য আর কি এখন কাজ শুরু করা এবং আমার ব্যালকনিতে কাজটা চালিয়ে নেওয়া। তো এই জন্য আর ছাদে আমার যে রেগুলার লাইভের ভেনু আমাদের ছাদ বাগান, সেই ছাদ বাগান থেকে করা হচ্ছে না। এই যে দেখুন এইটাতে নতুন রুট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই রুটের কারণে আমি এটাকে আলাদা করে ফেলছি, এটা একটা চারা হবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে এই এখানে রুট আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি আলাদা করি তাহলে এটা একটা আলাদা চারা হবে। আর নিচে যেহেতু রুট আছে, এখান থেকে নতুন কেকিজ আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমি সম্ভাবনা গুলোকে কাজে লাগাতে চাই, সেজন্য এই যেটা রুট আছে আমি সেই রুটের অংশগুলো আমি আলাদা করে ফেললাম। বুঝতে পারছেন, এই দেখতে পাচ্ছেন এখানে রুট আছে, তো এখানে তিনটা হয়ে গেল। আর এটাতে আমি যেটা বুঝলাম যে এখানে রুট নেই, হ্যাঁ শিকড় নেই, তো এটাকে আমি আর আলাদা করব না, এটাকে সরাসরি পটিং করে ফেলবো। তো তার জন্য এই আমাদের যে রেগুলার পটিং মিক্স সেটাই থাকবে, কিন্তু সেটার সাথে আমি চাচ্ছিলাম যে জাস্ট এক মোট বালি মাটি আর কি, যেটা আমরা ইউজ করছি এত ছিল এটার গোড়ায়, সেটাই আমি দিয়ে দিলাম হালকা করে একদম। আর অ্যাগ্লোনিমা যেহেতু একটু বড় হয়, সামান্য বড় সাইজের প্লান্টার টপ দিলাম যাতে এটা সেট হতে ইজি হয় এটার ক্ষেত্রে, কারণ এটা রুট গুলো অনেক মোটা হয়। আর সেই জন্য আমার যদি সম্ভবত আমি আরো বড় সাইজের টপ দেওয়ার চেষ্টা করতাম, এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো
তো সেজন্য বেশি বড় টব দিতে পারি নাই, কিন্তু এটা দেখুন এটা দিয়ে দিলাম। জাস্ট এদিকে মিডিয়া দিয়ে চেপে বসিয়ে দেবো, এটুকু। এটাতে আর বিশেষ কোনো কাজ নেই, কারণ গাছটা যেহেতু একটু ছোট, সেহেতু এটাকে মাটির কতটুকু নিচে কতটুকু উপরে রাখতে হবে তা না, যতটুকু শিকড় না দেখা যায় মতো রাখলেই হবে, বাকি কাজ ওরা নিজেরাই করে ফেলবে। এটা অ্যাগ্লোনিমার হচ্ছে রেড স্ট্রাইপস বা রেড পেন্সিল বলে এটাকে। আমার কাছে এই গাছটা আরো আছে, কিন্তু সেলের উপযোগী ছিল না, কিন্তু আশা করছি যে এখন এগুলো যদি আমার রেডি হয় ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। তো এখানে হাঁসগুলো একটু বড় সাইজ, আমি এটা কেটে টবের নিচে দিয়ে দিলাম। তারপর এখানে ছোট একটা কাটছিলাম, এটাকে বসিয়ে দিই। তো যারা এখনো আমার সাথে লাইভে জয়েন হচ্ছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমি আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন, শেয়ার করে আমাকে সাহায্য করবেন। সেজন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই, এবং আমি অপেক্ষা করি যে আপনারা আমাকে এই সাপোর্টটুকু অন্তত করেন, যে আমার যে প্রতিদিনের যে বাগানের কাজকর্ম এগুলো আপনাদের সাথে শেয়ার করার যে উদ্দেশ্যটা যাতে সফল হয়, সেই জন্য আপনাদের সাহায্য অবশ্যই প্রয়োজন আমার। তো এই জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাই, যে আপনারা দয়া করে আমাকে এই সাপোর্টগুলো দিন, যে লাইভটা শেয়ার করে দেওয়া বা কমেন্ট করা, কে কোথেকে দেখছেন। এবং গতকালকে আমাদের একটা ঘোষণা ছিল যে গতকালকে লাইভটা যারা শেয়ার করবেন এমন 10 জনকে আমরা সেন্সিভেরিয়া গিফট করব। তো আলহামদুলিল্লাহ অনেকে শেয়ার করেছেন, আমাদের শেয়ার 10টার বেশি হয়েছে, কিন্তু কয়েকটা শেয়ার আমাদের নিজেরও, বাকিগুলো হচ্ছে আমাদের ভিউয়ার্স যারা আছেন শুভাকাঙ্ক্ষী, আপনারা করেছেন। এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আলী আহমেদ ভাই এখন অলরেডি আমার সাথে লাইভে আছেন, উনি সহ আরো যারা এই শেয়ার করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমি অনুরোধ করবো যে আপনারা দয়া করে একটু মেসেজ করবেন যে আপনারা কিভাবে সংগ্রহ করতে চান বা কিভাবে সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়ে আলোচনার জন্য আমি চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের কাছে আপনাদের গিফট গুলো পৌঁছে দেওয়ার জন্য। কথায় কথায় এই অ্যাগ্লোনিমাটাও নিয়ে এলাম। তো অ্যাগ্লোনিমাটা একটু বড় সাইজ, তো এটা একটু ঘুরিয়ে, বড় সাইজ বলতে এটা রিয়াটা কি বলে, রুটটা একটু বড়, এটাকে ঘুরিয়ে মাটির কাছাকাছি লাগিয়ে দিলাম, কারণ এটার যে মাথাটা বের হয়েছে ওটা এখনো রুটেড হয় নাই, তো এটা যাতে খুব দ্রুত রুটেড হয়ে যায়, তো সেজন্যই আর কি এটাকে একটু ঘুরিয়ে মাটির ভিতর দিয়ে দেওয়া, যতটুকু মাটির কাছাকাছি রাখা সম্ভব। ঠিক আছে, তো অ্যাগ্লোনিমা রেডি, অ্যাগ্লোনিমা 4টা আমাদের পটিং করা শেষ আলহামদুলিল্লাহ। এবার আসি ফিলোডেন্ড্রনের ক্ষেত্রে। তো ফিলোডেন্ড্রন এইটার পাতাগুলো আরো ভিন্ন ভিন্ন রকম, মানে কাটা কাটা, তো এই জন্য বলি যে এটা একটু বৈচিত্র্যময়, কিন্তু দুর্ভাগ্যবশত এইটা এখনো ছোট এবং এটা সেভাবে যত্ন না পাওয়াতে এখনো এই পাতার আসল রূপটা বের হয় নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো সেজন্য এখন আমি নিয়ে আসছি, দেখি মাসখানেক পর এটার রেজাল্ট কি আসে। এখানে কয়টা চারা আছে? ও চারা তো আলহামদুলিল্লাহ অনেক আছে, কিন্তু সবগুলো তো আর আলাদা করা সম্ভব না। ও এটা ভেঙে গেল, এটাতে মাত্র 2টা, আমি এটা ভাঙতে চাইছিলাম না, ভেঙে গেল দুর্ভাগ্যবশত। আর এটা এখানেও অনেকগুলো চারা আসতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটাতে যথেষ্ট পরিমাণ চারা করা সম্ভব। আমি সবগুলো 4টা আলাদা করছি এবং 4টা টবে এগুলো লাগাবো। তো এখানে আমি খুব কমন একটা মিক্স তৈরি করছি, যে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কোকোপিট অ্যাড করে দেওয়া, এটুকুই, বিশেষ কোনো আইটেম ইউজ করি নাই, যাতে হয় কি বলে, মানে আপনাদের জন্য কঠিন হয়ে যায়। আপনারা যারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার আর কোকোপিট সংগ্রহ করতে চান, তারা আপনার গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেই হবে। আমরা এই খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের প্রাইস সহ লিস্ট পেজে পিন করে দেব।
ইনশাল্লাহ আমাদের মার্কেটিংও শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। তো আশা করছি আপনারা এখান থেকে খুব ভালো এবং কোয়ালিটিফুল আইটেম আপনারা সংগ্রহ করতে পারবেন বাগানের জন্য। তো এই প্ল্যান্টসটা আমি এখন অলরেডি পটিং করে ফেলবো। তো নিচে অল্প পরিমাণ আমি যেটা করছি নারকেলের হাঁস, আমার কাছে এই মুহূর্তে ইটের কংক্রিট রেডি নেই, তো সেজন্য আমি নারকেলের হাঁস ইউজ করছি, যাতে এটা মিডিয়াগুলো নিচের দিকে পড়ে না যায়, কিন্তু মাটি পানি যাতে জমেও না যায়, ফাঁকা থাকে। তো সেজন্য আর কি নারকেলের হাঁস ইউজ করা। আর আমি জানি না এই মানে আমি এখন যেটা লাগাচ্ছি এটা টিকবে কিনা, কারণ এটার মূল গাছটা আলাদা করে ফেলছি। দুঃখজনক, আমি এটা করতে চাইছিলাম না, কিন্তু হয়ে গেছে। যাই হোক, আমি আমার বাগান করার যে এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট বলি, এগুলো আমাদের সব ব্যক্তিগত রিস্কে করি। আপনারা চাইলে আমার এগুলো ফলো করতে পারেন, বা আমি এই ব্যাপারে উৎসাহিত করব না, কারণ আমি এগুলোর রেজাল্ট দেখা না পর্যন্ত আপনাদেরকে এই ব্যাপারে রিকমেন্ড করি না। তো রেজাল্টের জন্য আমি প্রতিদিনের যে কাজটা হয় সেটা ঠিক 1 মাস পরের লাইভে ডেলিকেট করি, যাতে আপনার ডেলিকাস্ট করে এই কারণে যে আপনারা এটার ফিডব্যাক দেখে, এবং এগুলো সম্পর্কে আমি রিলসও করি, যাতে আপনারা এগুলো ফিডব্যাক দেখে এগুলো কাজ করতে পারেন। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। এই ফিলোডেন্ড্রনটা অনেক বড় সাইজের হয়। হ্যাঁ, এটার নামটা খুব কমন একটা না, আমার মনে আসতেছে না এই মুহূর্তে, তো আমি নাম দেখে এখানে মেনশন করে দিব বা পরবর্তীতে মেনশন করব। এই কান্নাকাটি, দুঃখিত, আমি আসলে ব্যালকনিতে কাজ করতেছি, একদিক আমার বেবিটা কান্না করতেছে ঘুম থেকে উঠে অলরেডি। যাই, আমি ওকে কখনো লাইভে আনি নাই, হয়তো সামনে আনবো, কিন্তু এখন লাইভে আনলে কাজের চেয়ে অকাজই বেশি হবে, ডিস্টার্ব করবে, কাজের বিঘ্ন ঘটাবে, সেই জন্যই আনি না। বাচ্চা একটু সমস্যা। ভাই আজকে লাইভ ঘরের ভেতরে কেন? আজকে লাইভ ঘরের ভেতরে না, আমি ব্যালকনিতে আসছি। আমার হচ্ছে আজকে লাইভটা ব্যালকনিতে করার কারণ হচ্ছে, গতকালকে আমি অফিস থেকে বাসায় আসার পর আমার পায়ে একটা আঘাত পাইছি, সেজন্য আমার হাঁটতে খুব কষ্ট হয়, এবং আমার ছাদটা অনেক উপরে 7 তলায়, আমার ছাদে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হবে, সেজন্য আমি আজকে মূলত ব্যালকনিতে কাজ করতেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয়, এটাই। আর যেহেতু রেগুলার লাইভ করার একটা কমিটমেন্ট আমার ছিল, সেজন্য আমি মিস করতে চাচ্ছিলাম না। আমি চাইলে আজকে বিরতি নিতে পারতাম, কিন্তু মিস করতে চাই নাই, কারণ আমার একটা কমিটমেন্ট আছে। আল্লাহ যাতে আমাকে বরকত দেয়, সেজন্য আপনারা দোয়া করবেন। আর আমার পায়ের ব্যথাটা একটু কালকে রাতে প্রচন্ড ব্যথা পাইছি, তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো মনে হচ্ছে, কিন্তু হাঁটতে খুব কষ্ট হয়। আমার এই জায়গাটাতে আমি বাড়ি খেয়েছি, ফুলেও গেছে অলরেডি। রাত্রে আসার নামাজ, সকালে ফজর নামাজ পড়তে খুব কষ্ট হয়েছে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আজকে আমাদের কাজগুলো মোটামুটি এখানের কাজগুলো শেষ, আমি দেখি আর কোনো কাজ করা যায় কিনা। কাজ করা, হ্যাঁ আচ্ছা, আমার আর কিছু কাজ জমা আছে যেগুলো আমার করা উচিত। আমি যেহেতু এই মুহূর্তে আমার হাতে আর কোনো বিশেষ কাজ নেই, আমি চাইলে ওই কাজগুলো করে লাইভটা কন্টিনিউ করতে পারি, যেহেতু আমাদের লাইভ কন্টিনিউ করার একটা টার্গেট আছে 1 ঘন্টার, তো আমার মাত্র আধা ঘন্টা হয়েছে। তো আমি লাইভের একদম এই পর্যায়ে আমাদের এই মুহূর্তে পর্যন্ত কাজগুলো দেখাই। এখানে হচ্ছে পথস, স্লিপিং পথস, তারপর হচ্ছে এই ফিলোডেন্ড্রন, 4টা ফিলোডেন্ড্রন করছি, 4টাই দেখাবো একসাথে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফিলোডেন্ড্রন গুলো খুবই সুন্দর হয়, কিন্তু এটার এই মুহূর্তে একটু দুর্বল হওয়ার কারণে বোঝা যাচ্ছে না এটা কেমন। আর আমার এখানে আছে হচ্ছে এটা কি অ্যাগ্লোনিমা গুলো হচ্ছে খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো আমার আজকে এই প্ল্যান্টস গুলো অলরেডি পটিং করা শেষ। দেখি আমার এখানে আর একটু কাজ আছে, যেগুলো আমি চাইলে এখন কন্টিনিউ করতে পারি। আর আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন প্ল্যান্টস গিফট হিসেবে নিতে যাচ্ছেন, আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কোথেকে সংগ্রহ করতে চান। আমরা আন্তরিকতার সাথে আপনাকে সেই বিষয়ে সাহায্য করব, এবং আমি আশা করব যে আপনারা আমাকে আমার
গাছগুলো নিয়ে আমাকে ঋণী করবেন এবং সবুজ ছড়িয়ে দেওয়ার যে আমার একটা প্রয়াস, সেই প্রয়াসে আমার সঙ্গী হবেন ইনশাল্লাহ, এটাই আমি আশা করবো আপনাদের কাছে। তো অনেকেই ভাবতে পারেন যে আমি কি বলে ফাঙ্গিসাইড ইউজ করিনি কেন। আমার এই কোকোপিট এবং কোকোপিট গুলো খুবই ভালোভাবে পরিশোধিত করা, আর ভার্মি কম্পোস্টের মধ্যে এটাও ভালো মানের, কিন্তু ফাঙ্গাসে আক্রমণের সম্ভাবনা থাকে। তো যখন আক্রমণ হবে তখন ইউজ করবো, অপ্রয়োজনে এই কীটনাশক আমি ইউজ করতে চাচ্ছিলাম না আমার বাগানে, যেহেতু আমার বাগানে সবজি গাছ আছে ছাদে, তো আমি সেজন্য আর কি মূলত কীটনাশক ইউজ করতে চাচ্ছিলাম না। আর এই জন্যই আর কি এই আমার এখানে ফাঙ্গিসাইড ইউজ করা হয়। তবে কিছু ক্ষেত্রে ফাঙ্গিসাইড ইউজ করি, যেমন আল্লাহর হুকুম, আপনারা হাসিয়েন না দয়া করে, আমার অনেক সুন্দর একটা অ্যাডেনিয়াম ছিল, এইটা এত বড়, মানে মূল প্লান্টসটা ছিল এই পাশে, পুরোটা নষ্ট হয়ে গেছে। গত পরশুদিন এটাকে অপারেশন করছি, তো আল্লাহ যদি চায় হয়তো টিকে যাবে, আল্লাহ না জানাতে হয়তো টিকবে না। দেখুন এটার অবস্থা, তো এত মোটা ছিল, এখন এটা দিয়ে তাকাইলেও মায়া লাগতেছে। পচা অংশটা আমি সরিয়ে দিয়ে এখানে ফাঙ্গিসাইড ইউজ করছি, ইউজ করে রেখে দিছি। রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা একটু শুকানোর জন্য, এটা যদি শুকায় তাহলে 2 দিন রাখবো, তারপরে এটাকে পটিং করব। পটিং করার পর অবজারভেশনে রাখতে হবে যে এটা কেমন থাকতেছে। দেখুন মায়া লাগতেছে প্লান্টসটার দিকে তাকাতে। আল্লাহর হুকুম, কিছু করার নেই এই মুহূর্তে, যেহেতু এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তো আমার এখানে কিছু কর্ন প্ল্যান্ট আছে, দেখতে পাচ্ছেন। তো আমার ছাদেও কর্ন প্ল্যান্ট আছে। এখানেও আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এই প্ল্যান্টস গুলো ইনডোরের জন্য খুবই সুন্দর। যেহেতু আমি একসাথে অনেকগুলো লাগিয়ে রাখছি, আমার মনে হচ্ছে এভাবে এই তেমন একটা আকর্ষণীয় লাগতেছে না। তো আমি এটাকে আজকে রিপোর্ট করব। আমার এখানে 4টা লাগিয়েছিলাম, 4টার মধ্যে 3টাই নষ্ট মরে গেছে, এই 3টা মরে গেছে, পিছনেটা জীবিত আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো চলুন আমি এটা নিয়ে কাজ শুরু করে দিই। আমার এখানে যে আগের মিডিয়া ছিল সেই মিডিয়াতে আমি লাগাবো, আর সাথে এটা তো আগের মিডিয়া যেগুলো ছিল সেখানে বেশি অ্যাডিনিয়ামের মিডিয়া। তো অ্যাডিনিয়ামের মিডিয়াতে আমার মোটা বালি দেওয়া থাকে সবসময়, এবং এইটার গোড়াতে মোটা বালি আছে। নষ্টই হয়ে গেল একদম 3টা প্লান্ট, একটা জীবিত আছে যেহেতু এটাকে, এটা নষ্ট হওয়ার পথে, এটা গোড়ায় পিঁপড়ে হয়েছে। এটাতে কয়েকটা শিকড় এখনো টিকে আছে। তো এটা গোড়ায় মাটি দেওয়া, তো এটা আমার জন্য খুব একটা সুখকর বিষয় না। তো আমি এখানে ইটের কংক্রিট আছে এটা দিয়ে দিব, তারপর মাটিগুলো সরিয়ে দিব, কারণ মাটিগুলো খুব একটা স্বাস্থ্যকর না। ওকে, ঠিক আছে। তো এইগুলো সরিয়ে দিলাম। আর এখানে আমার 3টা 4টা 1 2 3 4 5 5টা আছে, 5টাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এগুলোকে আমি মাশাআল্লাহ দেখুন রুট। যারা এখন আমার সাথে লাইভে জয়েন হচ্ছেন বা জয়েন আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং অনুরোধ করি যে আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন, তাহলে আমি খুব খুশি হব, এবং আমার এই ছোট্ট যে কাজগুলো করি এই কাজে আমি আরো বেশি উৎসাহ বোধ করবো ইনশাল্লাহ। আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমার এখানে 1 2 3 4 5 6টা হয়েছে, আর টব আছে 5টা। তো যাই হোক, আল্লাহ চাইলে ভালো কিছু হবে। আমি এখান থেকে আরো কিছু অ্যাডিনিয়ামের মিডিয়া নিয়ে নিই।
ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই কর্ন প্ল্যান্ট গুলো খুবই সুন্দর। এটা যারা করে এবং করছে আগে তারা জানে এগুলো দেখতেও খুব সুন্দর, আবার আকর্ষণীয়, এবং ইনডোরের জন্য এটা খুবই ভালো একটা প্ল্যান্ট। আমার এগুলো অযত্নের কারণে আর কি এখানে এমন দেখাচ্ছে, কিন্তু ছাদে যেগুলো আছে সেগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, তো আমি ইনশাল্লাহ এগুলো আপনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করব সামনে সেট হওয়ার পর। বাবারে, নারকেলের হাঁস আছে এখানে, এবং এগুলো নিচে দিয়ে দিলাম। কারণ এগুলো দেওয়ার পর আমি দেখলাম যে আমার গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে, এই জন্য এগুলো সেট করে দেওয়া। আর যারা এখনো আমার সাথে লাইভে জয়েন হচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা দয়া করে একটু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আর অনুরোধ করছি যে আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন। আপনাদের বাগান বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আমি আন্তরিকতার সাথে অপেক্ষা করছি যে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা একসাথে অনেক দূর যেতে পারবো। তো নারকেলের হাঁস তো ওই টবের নিচে ছিল, সেজন্য একটু দেখতেছি এটার মধ্যে আর কিছু আছে নাকি। সরি। তো এই হচ্ছে এটাতে অল্প রুট আছে, কিন্তু আমি এইটার ব্যাপারে সন্দিহান যে এটা আসলে টিকবে কিনা বা টিকানো সম্ভব কিনা। তো আল্লাহর নাম নিয়ে লাগিয়ে দিলাম, যদি টিকে যায় তাহলে তো খুবই ভালো, না টিকলেও আলহামদুলিল্লাহ। আর আমার সামনে একটা প্রজেক্ট আসতেছে, আমার একটা সামনে প্রজেক্ট আসতেছে ইনশাল্লাহ। আল্লাহ যদি চাই আপনাদেরকে ভালো একটা খবর দিতে পারবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে সেই প্রজেক্টে একটা মিটিং আছে, তো এটার জন্য এখন যাব। আর আজকে এই কর্ন গুলা পটিং করার পর আমার আজকের মতো এখানে কাজগুলো শেষ হবে ইনশাল্লাহ। যারা এখনো লাইভে জয়েন হচ্ছেন এবং বাগান সম্পর্কে আগ্রহী, আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করতে কোনো ব্যক্তিগত হয় না, এই কারণ আপনাদের কোনো জানার কোনো বিষয় থাকলে বা আগ্রহ থাকলে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার ছোট্ট নলেজ থেকে। আর যদি আমার নিজের জানা নাও থাকে আমি চেষ্টা করব আমি যাতে জেনে আপনাদেরকে ইনফর্ম করতে পারি, সেক্ষেত্রে আমার নলেজ বাড়বে, আমি কিছু শিখতে পারবো। সেজন্য আর কি আপনাদের কাছ থেকে সবসময় অনুরোধ করি যে আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি খুব আগ্রহ বোধ করি, ঠিক আছে। এখানে কর্ন প্ল্যান্ট আলহামদুলিল্লাহ সবগুলো লেগে আছে, আমি ছোট টবে লাগাবো কিনা সেটা একটা বিষয়। আচ্ছা, আমার এখানে তো পথস গুলো আছে, তো আগে স্লিপিং পথস গুলো আবার বাড়ছে, দেখুন পাতাগুলো ঘুমায় আছে লাগতেছে, তাই না? মাশাআল্লাহ। তো এনিওয়ে এই এখানে আর কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে। আমার আর কিছু টব আনতে হবে, আরেকটা টব নিয়ে আসি, এটা পটিং করে তারপর আজকের মতো এখানে কাজটা শেষ করবো ইনশাল্লাহ। চলে এলাম, এখানে একটা কয়লা আছে, আমি কয়লাটা দিয়ে দিই। কয়লাতে খুব ভালো কাজ হয় আমি মনে করি। তো ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের মতো লাস্ট প্ল্যান্ট, যেটা দিয়ে আমি আজকের মতো কাজ এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আর এই ধরনের এই প্ল্যান্টস যাদের লাগবে আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন, আর আমরা সবসময় রেডি আছি আপনার জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের কাজগুলো এখানে শেষ আলহামদুলিল্লাহ।
আমি একটু দেখাই কাজগুলো কি কি করলাম। এখানে স্লিপিং প্রসেস আছে দেখতে পাচ্ছেন দুটো, আর এখানে অ্যাগ্লোনিমা আছে, হ্যাঁ অ্যাগ্লোনিমা 4টা, এখানে কর্ন প্লান্ট আছে দেখতে পাচ্ছেন, আর এখানে ফিলোডেন্ড্রন আছে। ঠিক আছে, তো এই প্লান্টগুলো ইনশাল্লাহ 1 মাস পর, ঠিক আগামী অক্টোবর 1 তারিখ আপনাদেরকে যাতে আমি খবর দিতে পারি বা এটা আপডেট ফলো আপ দিতে পারি, তো সেজন্য আমার জন্য দোয়া করবেন। আমার এখানে পাখি চলে আসছে, পাখির জন্য দোয়া করবেন। পাখিরা বেবি টেবি দিবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।